হিপোক্রেসি কত প্রকার এবং কি কি? হিপোক্রেট হতে গেলে কতটা আত্মসম্মানহীন হতে হয়, হিপোক্রেট হতে গেলে কতটা মানে কি বলবো, যাই হোক ভাষাগুলো আসছে না। ইদানিং আমি লক্ষ্য করছি যে আমি প্রচুর স্ল্যাং ইউজ করে ফেলছি, তাই সেদিকে আর যাচ্ছি না। কি কি ভাষা ইউজ করতে চাইছি তাদের জন্য এটা একটু আপনারা নিজেরা বুঝে নিন। যখন ছাত্র আন্দোলন শুরু হলো, যখন সেটা শুধুমাত্র কোটা আন্দোলন ছিল, বাংলাদেশের অন্যান্য সমস্ত জনগণের মতো আমিও একটা ভুল করে ফেলেছিলাম। সেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে এটা সত্যিকারের কোটা সংস্কার আন্দোলন, যার ফলে আমি আর্থিকভাবে হোক বা ফেসবুকের মাধ্যমে হোক যতটুকু আমি তাদের পাশে থাকার ঠেকেছিলাম। এটা আমার একটা ভুল ছিল জীবনে। আমাকে সারা জীবন যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার জীবনে সব থেকে বড় ভুল কী ছিল, তা আমি অবশ্যই সব সময়ই বলবো যে কোটা সংস্কার আন্দোলনকে সত্যিকারের কোটা সংস্কার আন্দোলন ভাবাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। তো যাজ্ঞাও সব বিষয়। তো যখন হাইকোর্ট রায় দিল যে হ্যাঁ 93% কোটা মেধার ভিত্তিতে আর বাকি মাত্র 7% হচ্ছে সব কিছু মিলে, তখন কিন্তু ছাত্রদের থেমে যাওয়া উচিত ছিল। তখনও যখন ছাত্ররা থামলো না, তখন কিন্তু অনেকের মতো আমিও বুঝে ফেললাম যে এটা আসলে কোনো কোটা আন্দোলন না, এটা অন্য কিছু। এটার সাথে শুধু ছাত্ররা জড়িত না, এটার সাথে অনেক কিছু আছে। আমি সরে গেলাম, আমি আর কোনো সমর্থন দিইনি তাদের। তারপরে তো কী হলো দেশবাসী পুরোটাই জানে, এখানে নতুন করে বলার কিছু নাই। কোটা সংস্কার আন্দোলনের রায় বের হয়ে যাওয়ার পরেও ছাত্রদের আন্দোলন চলতে থাকলো। তো আমার পরিচিত পরিসরের কিছু মানুষ তখনও কিন্তু আন্দোলনের সাথে জড়িত। তারা টাকা দিয়ে হোক, সশরীরে হোক, খাবার দিয়ে হোক, এমনকি পিকেটিংয়ের জন্য বস্তা ভরে ভরে ইটের টুকরা পর্যন্ত সাপ্লাই দিয়েছে তারা, আমার জানা মতে। আপনারা ভয় পাবেন না, আপনারা দেখছেন আমার ভিডিওটা, আমি কখনোই আপনাদের ফাঁস করব না, কখনো এক্সপোজ করব না, আপনারা নিরাপদে দেশদ্রোহিতা করুন। তো যাই হোক, তো তখন তারা যে কাজগুলো করেছিল, যদি সরকার পতন না হতো তাহলে কিন্তু তারা দেশদ্রোহী। সরকার পতন না হলে তারা কিন্তু দেশদ্রোহিতার অন্তর্ভুক্ত অবশ্যই হতো, কারণ তারা যা কিছু করেছে সেগুলো ভালো করেনি, তাদের দ্বারা অনেক অন্যায় হয়েছে। তো কিছুদিন আগে যে চাঁপাইনবাবগঞ্জের আব্দুল্লাল মাসুদ নাকি যেন তার নাম, সে যখন একটা পঙ্গু মানুষ খুন হলো এবং তার মাত্র 3 দিনের কন্যা সন্তান কে রেখে, তো সে ঘটনাটাও কিন্তু ভাইরাল হয়ে গেছিলো গোটা বাংলাদেশে। বাচ্চাটার ছবি দেখে অনেকে কেঁদেছে যে জন্মে 3 দিনের মাথায় বাবাকে হারিয়ে ফেললো। কোটা আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা জড়িত ছিল সশরীরে, বা যারা হচ্ছে পরোক্ষভাবে এদেরকে মদত দিয়েছে, রসদ দিয়েছে আর কি, এই আব্দুল্লাল মাসুদকে নিয়ে কিন্তু তারা কোনো প্রকার একটা পোস্ট দেয়নি, কোনো প্রকার ভিডিও দেয়নি। আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে বলতে এখন তো অনেক রাত হয়ে গেছে, মানে গতকালকের আর কি, যে ঘটনাটা ঘটেছে তোফাজ্জলকে নিয়ে দেখছি যে সেই হচ্ছে 24-এর মুক্তিযোদ্ধারা অনেকে স্যাড মিউজিক লাগিয়ে ভিডিওটা আপলোড দিচ্ছে, অনেকে পোস্ট দিচ্ছে, আবেগী অনেকে বিচার দাবি করছে। যা কোন লেভেলের হিপোক্রেট হলে মানুষ এরকম করে জানেন? এরা কেন এরকম করছে জানেন? এই তোফাজ্জলের জন্য তারা এত কেন মানে আবেগ ঢেলে দিচ্ছে জানেন? তোফাজ্জল হত্যার সাথে জড়িত যে জালাল, সে জালাল ছাত্রলীগ বলে, অর্থাৎ ওদের ধারণা যে ছাত্রলীগ মেরেছে, তার মানে এটা খুব আনন্দের বিষয়। এই যে 5 তারিখের পর থেকে দেশে এত কিছু ঘটে গেল, এগুলো নিয়ে এদের কোনো প্রকারের একটু মানে সমবেদনা দেখিনি। আর এই তোফাজ্জল হত্যা নিয়ে এরা পোস্ট দেওয়া, ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে, বিভিন্ন জায়গাতে কমেন্ট করছে বিচার হোক, গ্রেপ্তার দাবি করছি, আমরা আছি, ওর বাবা মা ভাই বোন নাই তো কী হয়েছে, আমরা আছি ওর পক্ষে লড়ব। কিন্তু ভাই আপনারা কি জানেন যে যে জালালকে আপনারা ছাত্রলীগ ভেবে এত আনন্দ প্রকাশ করছেন, সে তোফাজ্জল কিন্তু জুলাইতে পদত্যাগ করেছে ছাত্রলীগ থেকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য। অর্থাৎ সে ছাত্রলীগ না, সে আপনাদেরই লোক। সে
ছাত্রলীগ থেকে পদত্যাগ করে আন্দোলনে যোগ দিয়েছিল। যেমন ওই সমন্বয়কদের মধ্যে যেমন 2 জন সমন্বয়ক ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ থেকে তারা বের হয়ে সমন্বয়ক হয়েছে। এই জালাল অর্থাৎ যে জালাল নেতৃত্ব দিয়েছে তোফাজ্জল হত্যার, সেও কিন্তু ছাত্রলীগ থেকে বের হয়ে আসা। সে ছাত্রলীগ না, নো মোর ছাত্রলীগ। আপনারা যে কি পরিমাণে হিপোক্রেট! আপনাদের প্রতি আমার এত ঘেন্না আসছে ভাই, যে কখনো যে আপনাদের সাথে আমার সুসম্পর্ক ছিল এটা ভাবতেও আমার মানে খারাপ লাগছে। মনে হচ্ছে আপনাদের সাথে সম্পর্ক ছিল বলে এই পাপ থেকে মুক্ত হবার জন্য আমি দুধ দিয়ে গোসল করি। এতটাই ঘৃণা আপনাদের প্রতি আমার। মাফ করবেন এত রাত্রে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য।